আমি বুঝার সুযোগ পাই না, এখন সুযোগ পেয়েছি, এখন আমি করবো, এখন শিখবো, এখন সবকিছু আমি মানবো। পরিবর্তন তো আমরা থেকে হইতে হবে, আমরা পরিবর্তন না হলে তো আল্লাহ পরিবর্তন করাবে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন ব্যক্তি, গোষ্ঠী, বর্ণ, ধর্ম তারা যদি নিজের জায়গা থেকে পরিবর্তনের জন্য চেষ্টা না করে, আল্লাহ কখনো তাদেরকে পরিবর্তন করাবে না। আগে আমাদের অন্তরে পরিবর্তনের স্বপ্ন থাকতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন করাবে। এজন্য সম্মানিত ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের জীবন পরিবর্তন করতে হবে। কেন আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান। এই আমি গোলাম কিবলি, আমি যদি ছাত্র শিবির না করতাম, আমি যদি জামাত ইসলামী না করতাম, আমার মতো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গোলাম কিবলিয়া পড়ে আছে, খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই সংগঠন করার কারণে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে এসেছে, কোথায় নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা মহানভাবে ভালো জানেন। কিন্তু একটা লাইন যেটা ধরেছি, সেই লাইন কখনো ছাড়ি নাই। জেল, জুলুম, নির্যাতন, কত কিছু চড়াই উতরাই যাচ্ছে, এখনো যাচ্ছে। ড্যাম কেয়ার, কখনো আমরা এটাকে পরোয়া করি না, কারণ ভয় করি ইন্নী আখাফুল্লাহ। যার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় থাকবে, দুনিয়ার কোনো কিছুকে সে ভয় পাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় বা শয়তানি শক্তিকে ভয় পায়, তাকে সবাই মিলে ভয় দেখায়। আর যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়, তাকে দেখে পৃথিবীর সকল শক্তি ভয় পায়। আমরা কোনটা হবে? দুনিয়ার মানুষের শক্তিকে ভয় পাবো নাকি আল্লাহকে ভয় পাবো? আল্লাহকে। আমি যদি আল্লাহকে ভয় পাই, তাহলে আমাকে দেখে পৃথিবীর যত শক্তি আছে, সকল শক্তি আমাকে দেখে ভয় পায়। কত বড় কথা দেখছে আল্লাহ রাসূল থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন। তাহলে আমার তো এক জায়গায় ভয় পাইলেই ভালো। আমি ভয় করতেছি আল্লাহকে, আর আমাকে দেখে ভয় করতেছে পুরো পৃথিবী। আর যদি আমি মানুষের শক্তিকে দেখে ভয় পাই, তাহলে সবাই মিলে ভয় দেখাবো যে আরে কি করা যায়, ভয় দেখানো যায়। সম্মানিত ভাইয়েরা, ওসমান হাদি চলে গিয়েছে, আল্লাহর মেহমান হয়েছে, সে কি ভয় পেয়েছে? সে যা বক্তব্য দিয়েছে, একটি বুলেট হয়তো আমাকে নিয়ে যেতে পারে, একটি বুলেটই তাকে নিয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমরা সকলে মিলে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যেন আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে আমাদের জীবন গড়তে পারি। আমাদের পরিবার রয়েছে, আমাদের সমাজ রয়েছে, আমাদের পরিবারগুলিকে আমরা জান্নাতের বাগান বানাই। আমার আপনার যে পরিবারটা রয়েছে, এটা জান্নাতের বাগান বানায়। দুনিয়াতে আমরা একসাথে আছি, পরকালে আমরা একসাথে থাকবো। আমার স্ত্রী নামাজ পড়ে না, আস্তে আস্তে তাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবো। আমার স্ত্রীকে আমি সুযোগ করে দিতে পারি নাই, এখন আমি সেই সুযোগ করে দিই। আমার সন্তানদের জন্য আমি সুন্দর পরিবেশ দিতে পারি নাই, এখন আমি সুন্দর পরিবেশ দিব। পারি নাই তাতে গিয়েছে, এখন আমি পরিবেশ দিতে চেষ্টা করব। এই জন্য সবার জায়গা থেকে পরিবর্তন। এখানে আসা শ্রমিক কল্যাণ করা মানে এটা বিরাট কিছু না। শ্রমিক কল্যাণের সফলতা তখনই হবে আপনি যখন আপনার জায়গা থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাকে আপনি ইসলামাইজ করতে পারবেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটি কমপ্লিট দিন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আপনি এখানে এসে নিজেকে গড়বেন, নিজের পরিবার করবেন, সন্তানাদিকে গড়বেন, সন্তানকে বড় বানাবেন, সন্তান বড় হবে, সন্তানাদি ভালো হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, তারা সমাজ এবং রাষ্ট্রে অনেক বড় ভালো ভূমিকা রাখবে। প্রত্যেকটি বাবা মা তো একই চাও, এটা আমরা যেন সমাজে। এখন আমার পরিবার থেকে আমরা শুরু করব। এখন আজকে যাই খুব কঠোর হওয়া যাবে না, যাই কি করতে হবে, আর সফটলি আস্তে 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 এগুলিকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে নিজের সংসারটা একটা জান্নাতের বাগান থাকবে। আমি অল্প ইনকাম করে খাই, কোনো সমস্যা নেই, অল্প ইনকাম করে খাই, কিন্তু আমি যদি বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে রিজিকে আরো কি করবে, বরকত দিবেন। এখন যদি আমি কই এই আমার জীবন খুব কষ্টে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে আরো করে দেব, তোমার শুকরিয়া নাই, শুকরিয়া নাই। যখন আর কেউ যদি প্লেনে চড়ে, সে যদি চিন্তা করে না আমি বিরাট কিছু হয়ে গিয়েছি, কিন্তু সে যদি শিক্ষার জন্য কয় আমি প্লেনে চড়ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমাকে আর রকেটে ওঠার প্রয়োজন নাই, কারণ আমার চেয়ে আরেকজন ভাই তো বাসে যাচ্ছে, যে বাসে যাচ্ছে সে যদি একটু চিন্তা করে তার পাশ দিয়ে আরেকজন ভাই সিএনজিতে যাচ্ছে, সিএনজিতে যে আছেন সে যদি চিন্তা করেন আমার পাশে একজন ভাই সাইকেলে যাচ্ছে, সাইকেলের ভাইটি যদি চিন্তা করে যে পাশে যদি তাকায় যে আমার এক ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটা ব্যক্তি যদি চিন্তা করে
যে আমার পাশ দিয়ে একটা পা নাই, সে এক পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এক পা হেঁটে হেঁটে যাওয়া ব্যক্তিটি যদি চিন্তা করে আমার পাশে দিয়ে দুইটা নাই হামাগুড়ি দিয়ে যাচ্ছে, হামাগুড়ি দেওয়ার ব্যক্তি যদি চিন্তা করে আমার পাশে পড়ে আছে, সে হামাগুড়ি দিতে পারছে না, চলতেও পারতেছে না, এক জায়গায় পড়ে আছে। শিক্ষার জন্য আমার প্রত্যেকটি জায়গা রয়েছে, শিক্ষার জন্য এটাকে নেই, তাহলে আমরা শিখতে পারি। আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি যে অবস্থায় আছেন বলেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন মনটা ভরে যাবে, কারণ আপনি আপনার উপরের দিকে তাকানোর দরকার নাই, খালি নিচ দিকে যান। আপনার চেয়ে আরো কষ্টে অনেকের জীবন যাচ্ছে, ওর চেয়ে কষ্টে আরো অনেকের জীবন যাচ্ছে। আমি আপনি 2 বেলা 3 বেলা খাইতে পারতেছি, কিন্তু এরকম অনেক ভাইয়েরা আছে 1 বেলা খেয়ে থাকে। এরকম অনেক ফ্যামিলি আছে 2 দিনে একবার খায়। তাহলে তার চেয়ে তো আমি ভালো আছি। এই অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করা শুরু করেন, আল্লাহর দিকে দৌড়াই, তখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবে, আমার জায়গা থেকে আরো স্বাবলম্বী করে দিবে ইনশাআল্লাহ। এর জন্য প্রিয় ভাইরা, আমরা যারা এই দুনিয়াতে বসবাস করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে সফলতা দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন, দুইটাই আমাকে চাইতে হবে। কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমরা বলি যে না, খালি পরকালের সফলতা চাই, দুনিয়ার সফলতা আমরা খুঁজতে চাই না। দুনিয়ার সফলতা আপনাকে খুঁজতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়ার হাসানা চাই, অফিল আখিরাতে হাসানা, আমরা পরকালে হাসানা চাই। আমরা চাবো কার কাছে? কার কাছে যাবো? আল্লাহর কাছে আমাদেরকে চাই, আল্লাহর কাছ থেকে চেয়ে আমাদেরকে। এজন্য সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে আছি, আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আমরা আমাদের পরিবার আমরা সুন্দর করবো, আমাদের সমাজ আমরা সুন্দর করবো, আমাদের রাষ্ট্র আমরা সুন্দর করবো। সেজন্য আমাদের কাজ করতে হবে, আমাদের জীবন মানের পরিবর্তন করতে হবে, আমাদের চাল চলনের পরিবর্তন আনতে হবে, কথাবার্তায় আমাদেরকে পরিবর্তন আনতে হবে, আমার সামগ্রিক কাজে আমাকে পরিবর্তন হতে হবে। আমি অন্যের দোষ খুঁজে বেড়ানোর জন্য আমি যেন লেগে না থাকি, আমি নিজে কোনো অপরাধ করব না, দোষ করব না, আমি সেইটার জন্য যদি আমি থাকি তাহলে আমি সফল। যদি আমি অন্যের দোষ খোঁজার জন্য লেগে থাকি, আর একজন আমার দোষ খোঁজার জন্য লেগে থাকি, সেও অগ্রসর হলো না, আমিও অগ্রসর না, সমাজের বিশৃঙ্খলা দেখা দিল। আমাদের স্বপ্ন হবে, আমাদের লক্ষ্য হবে, আমি কারো দোষ খুঁজে বেড়াবো না, আমি নিজে কোনো অপরাধ করব না, কোনো দোষ করব না, আমি সেই লক্ষ্যে আমি চলবো, তাহলে আমরা সফল হতে পারবো। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমরা যদি সেই রাস্তায় চলতে পারি, তাহলে দেখবো যে আমাদের জীবনের সফলতা আসবে, সমাজের সফলতা আসবে, পরিবারের সফলতা আসবে, সকল জায়গায় আমরা কোথাও থাকবেন না, কোথাও থাকবেন না। এরকম অনেক সময় গিয়েছে, যে সময় দুঃসময় যখন যায় তখন চিন্তা হয় এই পাহাড়টা যদি পাড়ি দিতে পারতাম, পরবর্তী পাহাড়ে গিয়ে হয়তো আমি রিল্যাক্স শান্তি পাইতাম। কিন্তু এরকম করে একের পর এক আমরা যখন যাচ্ছি, কিন্তু আমরা প্রতিটি পাহাড়ি পাড়ি দিচ্ছি, কিন্তু কোথাও যায় আমরা কি পাচ্ছি না, স্বস্তির নিঃশ্বাস আমরা পাচ্ছি। কিন্তু আমরা প্রতিটা পাহাড় পাড়ি দিতাম আর যদি বলতাম আলহামদুলিল্লাহ, তারপরে দেখবেন যে আরো আমরা কি স্বস্তির নিঃশ্বাস আমরা সম্মানিত ভাইদের প্রদত্ত হবে। সমাজ পরিবর্তনে, রাষ্ট্র পরিবর্তনে, পরিবার পরিবর্তনে আমাদের নিজের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আজকে নকলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনারা যে আয়োজন করেছেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা নিজেদেরকে সুন্দরভাবে বিবেচনা করার চেষ্টা করেন। আমার যা আছে আমি এতটুকু নিয়ে আমি চলবো, আমার যা আছে এতটুকু নিয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো। দেখবেন অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এটা আপনাকে আমাকে দিবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।